ডোন্ট স্কিপ দিস ভিডিও। এই ভিডিওটি বানানোর আসল উদ্দেশ্য হলো আপনারা যে খাদ্যগুলো অপচয় করেন সেই খাদ্যগুলো যেন অপচয় না করে কোনো পশু পাখি কিংবা বিড়াল বা কুকুর ছানাকে খিলাতে পারেন। তো আমি এখন তাই করছি। আমাদের সেই অপ্রয়োজনীয় খাদ্য ওয়েস্টেজ ফুডগুলো আমি এখন পাখিদের খেতে দিচ্ছি ছাদের উপরে। এতে দেখুন কিছুক্ষণের ভিতরে একটি পাখি চলে এসেছে। তো এরকম করে দেখুন আরও একটি পাখি চলে এসেছে। এভাবে প্রায় প্রায় শত শত পাখি এভাবে আসে। তো আমরা এইরকমভাবেই ওই ওয়েস্টেড ফুডগুলো অপচনীয় যেগুলো খাবার নষ্ট হয়ে যায় সেগুলো খাবার আমরা এইভাবেই পাখিকে কিংবা কুকুরকে কিংবা বিলেকে খিলাই। তো আপনারাও এইভাবে যদি একটু করেন তাহলে তাহলে খাদ্যগুলো অবশ্যই অপচয় হাত থেকে বেঁচে যাবে। কোনো না কোনো প্রাণী খাবে, এতে আপনাদের অনেক উপকার হবে, সব হবে। তো আমি এরকম করে প্রায় এরকম ছাদের উপর খিলাই। আপনারা যখন 1-2 দিন দেবেন দেখবেন রেগুলারই এত পাখি আসবে যে আপনি কল্পনার বাইরে। আপনি তো এগুলো পাখিগুলোকে আপনি তো ওই খাদ্যগুলো অপ্রয়োজনীয় খাদ্যগুলো ফেলেই দিবেন, কিন্তু এই ফেলে দেওয়া খাদ্য যদি কোনো পশু পাখি খায় তাহলে তো তাদের খিদাটা মিটে যায়। দেখুন কত পাখি আসছে, দেখেছেন? তো এইভাবেই আপনারা অপ্রয়োজনীয় খাদ্যগুলোকে বাঁচাতে পারেন ওয়েস্টেডের হাত থেকে। আমিও তাই করেছি। তো দেখুন কত শত শত পাখি আসে এরকম করে। তো আপনারা যদি এরকম করে ওয়েস্টেড খাদ্যগুলো পাখিগুলোকে খিলান, যে কত উপকার হবে সেই পাখিগুলোর। এভাবেই জীবনধারা বেঁচে থাকবে, এভাবেই পাখির প্রজন্মও বেঁচে যাবে। ওরা ধীরে ধীরে ওরা বিলুপ্ত হবে না। এই দেখুন কবরাকানা। আপনারা কি এই পাখিটাকে চিনেন? এই পাখিটাকে আর দেখবেনই না, খুব একটা দেখবেনই না। তো দেখুন তারপরে আসে শালিক পাখি, তারপরে আসে কাক, তো কাকের বড় কাকও আসে। তো দেখুন সব ধরনের পাখি, চড়ুই পাখি, দোয়েল পাখি, সব ধরনের পাখি মোটামুটি আসে। তো আপনারা যদি এইভাবে ওয়েস্টেড খাদ্যগুলো এইভাবে ছাদের উপর কিংবা রাস্তার একধারে ভালো জায়গায় রেখে দিন, সবচেয়ে ভালো হবে। এরা বিলুপ্তর হাত থেকে বেঁচে যাবে। এদের সংখ্যা প্রায় ধীরে ধীরে কমে যাচ্ছে। আমাদের সবাই উচিত এই পাখিগুলোকে বিলুপ্তর হাত থেকে রক্ষা করা। হ্যাঁ, আমরাই পারি এই পাখিগুলোকে রক্ষা করা। দেখুন 2টা কাক এসেছে, আরও কাকের ঝাঁকে ঝাঁকে কাক আসে, ঝাঁকে ঝাঁকে পাখি আসে, বিভিন্ন ধরনের পাখি আসে যা আপনারা কল্পনা করতে পারেন না এবং জীবনে কোনো দিনও দেখানো নেই এরকমও পাখি দেখবেন। এই ভিডিওটি আমি শুধুমাত্র একটি বোঝানোর জন্য যে ওয়েস্টেড ফুডগুলো এইভাবে কাজে লাগাতে পারেন, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, এইটাই হলো আমি করেছি। আর এইরকম আমাদের প্রায় ইনশাল্লাহ 8-9-10 বছর হবে এরকম করে পাখিদের অপ্রয়োজনীয় খাদ্যগুলোকে খিলেই আসছি। এতে অনেক উপকারও হবে, সব হবে এবং অপ্রয়োজনীয় খাদ্যগুলো নষ্টের হাত থেকেও বেঁচে যাবে, এটার হিসাবও কমে যাবে। তো দেখুন শুধু পাখি, কত রকমের বিভিন্ন জাতের পাখি আসে। যাদের ছাদ আছে ছাদের উপরে এইভাবে একটু করে পাখিদের খাদ্য দিলে, অপ্রয়োজনীয় খাদ্যগুলো দিলে খেতে পারে। আর যাদের ছাদ নেই তারা তো বাড়ির এক পাশে কিংবা কুকুর বিলাই আছে তাদেরকেও খিলাতে পারেন। আপনার খাদ্য তো নষ্ট হয়ই, সেই খাদ্যগুলো তো অপ্রয়োজনীয়ভাবে পচে যায়। এতেই দেখা যায় শারীরিক পরিবেশনার কারণে এই জায়গায় ওই জায়গায় দুর্গন্ধ ছড়ায়, আবর্জনা হয়ে থাকে, এমন বিচ্ছিরি দুর্গন্ধ ছড়ায় যা মানুষের চলাচলের জন্য অস্বাস্থ্যদায়ক বোধ। তো আপনারা যদি এইভাবে খাদ্যগুলোকে অপ্রয়োজনীয় খাদ্যগুলোকে এরকম করে খেলেন তাহলে অবশ্যই সব কিছুর দিক দিয়েই মঙ্গল ভালো হবে। তো দেখুন প্রথমে যখন কাকরা আসে তখন ওই ছোটো পাখিগুলো আর আসে না, কাকরা এসে ঠিক মতো খেয়ে যায়। তারপরে ওদের খাওয়া হয়ে গেলে যত ছোটো পাখি আছে ওইগুলো পাখি এসে তারপরে খায়। এরকম করে চলে কিছুক্ষণ। দেখুন কিছুক্ষণের ভিতরে বেশি সময় লাগে না, এই খাদ্যগুলো শেষ হতে খুব একটু বেশি সময় লাগে না। আপনি যদি ডেইলি দিতে থাকেন 3-4 দিন দেখবেন ওখানে অটোমেটিক্যালি আল্লাহই পাখিগুলোকে পাঠিয়ে দেবে।
অটোমেটিকলি চলে যাবে। আর এত পাখি আসবে, আপনি এক এক বস্তা চালও রাইন্দা দিলে ওরা এক বস্তা চালেই শেষ করে দেবে, এত পাখি আসবে আপনি কল্পনার বাইরে। জাস্ট আপনি খালি একটু শুরু করেন, ট্রাই করেন। আপনার তো খাদ্যগুলো, অপ্রয়োজনীয় খাদ্যগুলো তো নষ্ট করেনি, এতে তো বহু গুনাহ হয়। কিন্তু ওই গুনাহাত থেকে আপনারা এইটা করেও বাঁচতে পারেন। কিছু মহৎ কাজের জন্য, কিছু ভালো কাজের জন্যই তো বড় বড় আরও মহৎ কাজের সুযোগ হয়। ছোট ছোট এই ভালো কাজের জন্যই তো বড় বড় ভালো কাজ করার সুযোগ হয়। তো ছোটো কাজ দিয়ে আপনি শুরু করেন, এটা তেমন একটু না, একটু চিন্তা করেন আপনি এটা একটা ওয়েস্টেড খাদ্যগুলোকে জাস্ট খালি একটু অপচয় হাত থেকে রক্ষা করতেছেন। এটাই দেখেন আপনার কত বড় একটি মহৎ কাজ হয়ে যাবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যা হবে আল্লাহর তরফ থেকে হবে। তো দেখেন এই পর্যন্ত কত পাখি এসেছে, অগন্তের বাইরে, আনুমানিক 20টা তো পাখি হবেই। তো এরকম করে বিভিন্ন ধরনের পাখি আরও আসে। দেখেন কত পাখি আসে, ঝাঁকে ঝাঁকে পাখি আসে, চিন্তার বাইরে। ইস!